नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে চলছি আমার নাগেশ্বর যাত্রার প্রথম পর্বে। সকালে সময় মতো ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে নিলাম। সামনে লম্বা যাত্রা, তাই সব কিছু ঠিকঠাক গুছিয়ে বেরিয়ে পড়লাম। নাগেশ্বর যাওয়ার জন্য আমার বন্দে ভারত ট্রেনের টিকিট আগে থেকে কেটে রাখা ছিল। আধুনিক দ্রুতগামী আরামদায়ক এই ট্রেনে ভ্রমণ সবসময় আলাদা অনুভূতি দেয়। স্টেশনে পৌঁছে ট্রেনের নীল সাদা শরীরটা দেখতেই মুড একদম ফ্রেশ হয়ে গেল। ট্রেন ছাড়তেই জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়া আর সেই চলছে এগুচ্ছে অনুভূতিটা অসাধারণ। আমার সিটটি ছিল উইন্ডো সিট। এই একটা জিনিসই ভ্রমণকে আরও স্পেশাল করে দেয়। জানলার পাশ থেকে বাইরের দৃশ্যগুলো একটার পর একটা ভেসে আসছিল। সবুজ মাঠ, ছোট নদী, গ্রাম, দূরের পথ, মনে হচ্ছিল জীবন যেন ছুটে চলছে নিজের ছন্দে। ট্রেনের খাবার পরিবেশন করা হলো, কিন্তু সত্যি কথা বলতে মিলটা তেমন ভালো লাগেনি। যা দেওয়া হয়েছিল সব ঠিকই ছিল, কিন্তু স্বাদটা একটু কম। তবুও ভ্রমণের আনন্দ এত বেশি ছিল যে মিলের ব্যাপারটা নিয়ে বেশি ভাবিনি। যাত্রার অভিজ্ঞতাটাই ছিল আমার আসল উপভোগ। জানলার পাশে বসে এক হাতে ক্যামেরা, আরেক হাতে গরম চা, চলন্ত ট্রেনের শব্দ, বাইরের রাস্তার দৃশ্য আর নিজের চিন্তাগুলো মিলেমিশে এক অদ্ভুত সুন্দর মুহূর্ত তৈরি করছিল। এইভাবেই বন্দে ভারত ট্রেনে আমার যাত্রা এগিয়ে চলছিল নাগেশ্বরের দিকে, আর সামনে অপেক্ষা করছিল আরও সুন্দর মুহূর্ত। ট্রেন থেকে নেমেই চলছিলাম টোটো ধরে নাগেশ্বর মন্দিরের দিকে। রাস্তা ছিল শান্ত, বাতাস ছিল একদম ঠান্ডা, আর মনে হচ্ছিল যেন কোনো পবিত্র জায়গার দিকে এগিয়ে যাচ্ছি। যতই মন্দিরের কাছে পৌঁছচ্ছিলাম, চারপাশে সৌন্দর্য ততই বেড়ে যাচ্ছিল। সবুজ গাছগাছালি, খোলা আকাশ আর ভেতরে ভেতরে এক বিশেষ উত্তেজনা। অবশেষে সামনেই দেখা দিল নাগেশ্বর মন্দির। প্রবেশদ্বারের সামনে দাঁড়াতেই স্থাপত্য যেন আমাকে টেনে নেয়। পুরনো কারুকাজ, পাথরের কাজ আর সেই অদ্ভুত নীরবতা। মনে হয় সময় থমকে গেছে। এমন জায়গা শুধু দেখা নয়, অনুভব করা যায়। সো তোমরা বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, গুজরাটের। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, তো ফাইনালি বাবা ডেকেছে, এসে পড়েছে। আমি সো এক্সাইটেড। তো এখন মন্দিরের ভিতরে প্রবেশ করো, দেখো কি সুন্দর। ভিতরে ক্যামেরা অ্যালাউ নাও থাকতে পারে, তো ভিতরে প্রবেশ করে আমি দেখব রুদ্রাভিষেক করা যায় কিনা। যদি পসিবল হয় তাহলে আজকে রুদ্রাভিষেকটা সেরে নেব। আর দেখি এখন ড্রেসটা চেঞ্জ করে ধুতি বা কুর্তা পরে যাব। দেখো মনে আলাদা একটা সুকুন কাজ করছে, বাবা ডেকেছেন। সো এক্সাইটেড। मेरे मन में शंकरा तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या। ভেতরে ঢোকার পর পরিবেশের এনার্জি পুরো বদলে যায়। ধূপের গন্ধ, ঘণ্টার শব্দ আর মন্ত্রের উচ্চারণ সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। আমি একটু সময় নিয়ে শুধু চুপ করে দাঁড়িয়েছিলাম। যতই ধৈর্য থাকুক আমাদের জীবনে, এমন জায়গা এসে মনে পড়ে যায় শান্তি খুঁজে পাওয়া যায় যদি তুমি খুঁজতে চাও। এই আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখানে ব্যারিকেড লাগানো। সো এই আমি রুদ্রাভিষেক সারলাম। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, বাট এখন টেম্পলের ভিতরে আছি, কিন্তু একদম মন্দিরের ভিতরে অ্যালাউ ছিল না, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। আর ভগবানের এখানে গেলে ভিডিও করাটা উচিত নয়। এই আমি রুদ্রাভিষেক সেরে টেম্পলের ভিতর থেকে বেরোলাম। মন্দিরের আশেপাশের জায়গাটাও খুব সুন্দর। হেঁটে হেঁটে ছোট ছোট জিনিসগুলি দেখলাম। পুরনো পাথরের দেয়াল, সরু পথ
আশেপাশে গরু, পাখি, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছিল সৌন্দর্য সবসময় চোখে পড়ে না, কখনো কখনো অনুভবও করতে হয়। এই হলো নাগেশ্বরমের এন্ট্রান্স। আমার পিছনে আছে একটা বিশাল বড় স্ট্যাচু শিবের। আমার কাছে এই যাত্রা শুধু আরেকটা ভ্রমণ ছিল না, এটা ছিল একটু থেমে নিজের সাথে সময় কাটানোর মুহূর্ত। আপনারা কেউ যদি এসে থাকেন, একটু বসে থাকবেন, তাড়াহুড়ো করবেন না। এই জায়গাটা নিজের মতো করে আপনাকে স্পর্শ করবে।